হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আজকে ২৭শে আগস্ট ২০২৫ সাল আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তা আজকের নোটিশটা এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের লেটেস্ট নোটিশ, যেটা কিনা আপডেট হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তা এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা নোটিশ সেকশনে ক্লিক করলেই এই নোটিশটা তোমরা উপরের দিকে দেখতে পাবে। ২৭/৮/২০২৫ প্রকাশিত হয়েছে। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই নোটিশটাতে কি কি বলা হয়েছে। তো চলো সরাসরি দেখে নিই। তা প্রত্যেকবারের মতো বলে নিই, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এখানে তোমরা মূলত প্রাইমারি এবং ডিএলএড সংক্রান্ত যাবতীয় লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে। তো চলো সরাসরি নোটিশটা দেখে নিই। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। নোটিশটা প্রকাশিত হয়েছে আজকে ২৭ তারিখ, ২৭শে আগস্ট। তো লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তোমরা দেখতে পাচ্ছ। সেই সাথে লেখা রয়েছে এইদিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। নোটিশটা যে প্রকাশিত হয়েছে তার নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ। এখানে ডেট হচ্ছে ২৭/৮/২০২৫, অর্থাৎ ২৭ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন কি সংক্রান্ত? নোটিফিকেশন ফর সাবমিশন অফ ইন্টারনাল মার্কস অফ দ্য ডিএলএড পার্ট 1 স্টুডেন্ট অফ দ্য সেশন ২০২৪-২৬, অর্থাৎ ২০২৪-২৬ শিক্ষাবর্ষের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ডিএলএড এর পার্ট 1 এর ইন্টারনাল মার্কস সাবমিশনের ব্যাপারে এই নোটিশটা দিয়েছে। তা কি বলা হচ্ছে নোটিশটা আমরা চলো দেখি। এটা বলছে, it is to notify for information to all the heads of the diet or government aided, government sponsored and self-financed private PTTIs that the institute will have to submit the internal marks of the DLED Part 1 students for the session 2024-26 only in the prescribed proforma of the board to be made available in the login of the respective institution on and from কবে থেকে না ২৮/৮/২০২৫ থেকে ১৫/৯/২০২৫ পর্যন্ত। অর্থাৎ বলা হচ্ছে ডিএলএড এর পার্ট 1 যে সমস্ত কলেজের ডায়েট হতে পারে, সেটা গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত ডিএলএড কলেজগুলো রয়েছে, সেই সমস্ত ডিএলএড কলেজের পার্ট 1 এ যে সমস্ত ছেলেমেয়েরা বর্তমানে পড়ছে, যাদের ২৪-২৬ সেশনের ডিএলএড পার্ট 1 এর ছেলেমেয়েদের বলছে ইন্টারনাল মার্কস সাবমিশনের জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশটা মূলত দেওয়া হয়েছে কাদেরকে না, হেড অফ দ্য ইনস্টিটিউশন, তাদের উদ্দেশ্য করে নোটিশটা প্রকাশিত হয়েছে, কলেজ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে, যে তাদের ইন্টারনাল মার্কসটা ২৮শে আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে কলেজের যে লগ ইন দেওয়া রয়েছে সেই কলেজের লগ ইনের মাধ্যমে তাদেরকে আপডেট করতে হবে, তাদের যে ইন্টারনাল মার্কসটা পুট করতে হবে। তো এই ব্যাপারটাই বলা হয়েছে ২০২৪-২৬ সেশনের জন্য। সেই সাথে বলা হয়েছে যে ইন্টারনাল মার্কস আর টু বি এন্টার্ড ইনটু দ্য প্রেসক্রাইব প্রফর্মা, নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে উইথ সিগনেচার্স অফ দ্য কনসার্ন লেকচারার, টিচার, এভালিউটার অর হচ্ছে অ্যাসেস্টর and thereafter verified and authenticated by the head of the concerned institution. Finally, the marks thus proceed should be uploaded in the institute login as per the following guideline. তো বলা হচ্ছে যে যেই মার্কসটা আপলোড করা হবে সেটা নির্দিষ্ট যে টিচার রয়েছে ওই সাবজেক্ট টিচার, সেই সাবজেক্ট টিচার সে সাইন করবে উইথ সিগনেচার করবে এবং সেইটা অবশ্যই অথেন্টিকেটেড হবে সেটা হেড অফ দ্য ইনস্টিটিউশনের দ্বারা এবং তার দ্বারা ভেরিফাইড হবে। সেই সমস্ত মার্কসই আপলোড করতে বলা হয়েছে। তো এটা একটা কলেজের একটা ফর্মালিটি থাকে। তো কিভাবে মার্কসটা আপলোড করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো, স্টেপ 1 এবং স্টেপ 2 দেওয়া রয়েছে। এইভাবে মার্কসটা পুট করতে হয়, কোন অপশন থেকে কোন অপশনে যেতে হবে সেটা সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তো এইটা হচ্ছে বিস্তারিত নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ২৭/৮/২০২৫, অর্থাৎ ২৭শে আগস্ট ২০২৫ তারিখে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।